প্রতিবাদ সংবাদ সম্মেলন মোহাম্মদ আব্দুল গফুর পরামানিক। গত 25/12/2024 তারিখে দৈনিক চাঁদনী বাজার ও 28/12/2024 তারিখে দৈনিক খরতাল সহ অন্যান্য পত্রিকায় 27/12/2024 তারিখে বগুড়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের দাবিকৃত পৈতৃক সম্পত্তি রক্ষা ও আদালতের নির্দেশ অমান্য করে ভবন নির্মাণ নামক প্রকাশিত ও বক্তব্যের বিরুদ্ধে অদ্য সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত সত্য ঘটনা এই যে মোহাম্মদ আব্দুল মোমিন প্রামাণিক, তার ছেলে মোহাম্মদ সেলিম রেজা একজন মামলাবাজ ও দুষ্কৃতিকারী এবং পরলোভী। জেল নম্বর 239 মৌজা মাজিরা, সাবেক দাগ নম্বর 635, হালদাগ নম্বর 87 উত্তর ধারে 3 শতক জমিতে দীর্ঘ 80 বছর ধরে আমরা আধাবাগা দোকান ঘর নির্মাণ করিয়া ব্যবসা বাণিজ্য করে আসিতেছি। উক্ত নালিশি সম্পত্তি সিএস নম্বর 189 এর মালিকের নিকট হইতে আমার বাবা সৈমুদ্দিন ক্রয় করিয়া তার নিজ নামে 191 এমআর খতিয়ান ও তার ওয়ারিশের নামে হাল গেজেট 113 নম্বর মাঠ রেকর্ড ও খারিজ খতিয়ান 2499 9/1/12/2022 প্রস্তুত হয়েছে, যার হিসাব নম্বর 1270 আলসান পর্যন্ত খাজনা পরিশোধ করিয়া ডিসিআর প্রাপ্ত হয়েছে। নালিশি দাগের সম্পত্তিতে বাদী আব্দুল মোমিন বগুড়া জেলা প্রথম শ্রেণীর সহকারী জজ আদালতে 7196 বন্টন মামলা দায়ের করে এবং হেরে যায়। অথবা উক্ত রায়ের বিরুদ্ধে প্রথম দ্বিতীয় যুগ্ম জজ আদালতে 50/18 আপিল দায়ের করিলে বিজ্ঞ আদালত বাদী আব্দুল মোমিনের আপিল খারিজ করিয়া দেয়। আমার সকল মামলা ও ডিগ্রি এবং জমির সমস্ত কাগজপত্র প্রাপ্ত হয়ে বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ডের নকশা অনুমোদন সাপেক্ষে জমিতে নির্মাণ কাজ শুরু করি। কাজ চলাকালীন অবস্থায় মোমিন ও তার ছেলে তাদের মামলা খরচ বাবদ 20 লক্ষ টাকা দাবি করে। আচ্ছা, আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের আমাদেরকে বিভিন্নভাবে জীবননাশের হুমকি ও মামলার ভীতি প্রদর্শন করে বাদী দাবিকৃত হাইকোর্টের সিভিল রিভিশন মামলা কোনো নোটিশ বা রায়ের কপি আমরা আজ পর্যন্ত অব্যাহতি হাতে পাইনি। বাদী মোমিন সকল মামলা হেরে গিয়ে তার ছেলে সেলিমের দায়েরকৃত এটিএম কোর্টের নোটিশ 22/12/2024 তারিখে আমরা হাতে পেয়ে তা মান্য করি। 20/12/2024 তারিখে মোমিন তার ছেলের ভাষ্যমতো রাতের আধারে ঢালাই কাজ করা ভুয়া ও কল্পকাহিনী মাত্র। এমত অবস্থায় প্রশাসন সহ সকল সচেতন নাগরিকের কাছে নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে কামনা করছি।